জাতীয় সংসদ নির্বাচন ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৯২,০০০। এশিয়ার ৪ দেশে ভয়াবহ বন্যা ভূমিধস, নিহত হয়েছেন ৬০০ জন। ঐশ্বরিয়াকে বিয়ে করবেন পাকিস্তানি মুফতি, নাম রাখবেন আয়েশা রাই। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টার ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৯১,৮৯৮ জন প্রবাসী। এর মধ্যে ৭৭,১৪০ জন পুরুষ এবং ১৪,৭৫৮ জন নারী। রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত এই তথ্য ইসির ওয়েবসাইট থেকে জানা গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টার ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এশিয়ার ৪ দেশে ভয়াবহ বন্যা ভূমিধস, নিহত অন্তত ৬০০ জন। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় টানা বৃষ্টি ও ঝড়ের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এখনো পর্যন্ত এসব দেশে মোট প্রায় ৬০০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। কয়েক বছরের মধ্যে এটি দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে আচে ও পশ্চিম সুমাত্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি ধসে পড়েছে, হাজারো মানুষ আটকা আছেন, অনেকেই ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষায়। দেশটিতে ৩০০ জনের বেশি মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকেই। শ্রীলঙ্কায় সাইক্লোন দিতোয়া আঘাত হানার পর বড় ধরনের বন্যা ও ভূমিধস হয়েছে। সেখানে ১৩০ জনের বেশি নিহত এবং ১৭০ জনের মতো মানুষ নিখোঁজ। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ১৫,০০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে বন্যার পানি ৩ মিটার পর্যন্ত উঠে গেছে। এতে ১৬০ জনের বেশি মারা গেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ। হাটিয়াই শহরে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। মরদেহ রাখার জায়গা না থাকায় লাশ সংরক্ষণে রেফ্রিজারেটরের ট্রাক ব্যবহার করতে হচ্ছে। মালয়েশিয়ার মৃত্যুর সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। উত্তরের পেরলিস প্রদেশের বহু এলাকা পানির নিচে, হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। উদ্ধার তৎপরতা বহু জায়গায় আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, টাইফুন কতো, বিরল সাইক্লোন সেনাইয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে, যা বন্যা ও ভূমিধসকে মারাত্মক করে তুলেছে। এবারে বিনোদনের সংবাদ। ঐশ্বরিয়াকে বিয়ে করবেন পাকিস্তানি মুফতি, নাম রাখবেন আয়েশা রাই। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে এবং দাবি করেন
স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদ হলেই অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুফতি কাভি সেই পডকাস্টে বলেছেন, অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত। তার দাবি, তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক, কিন্তু যদি সত্যি তাদের মধ্যে এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন। পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কিভাবে তিনি বিয়ে করবেন? এর উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে আয়েশা। তিনি বলেন, ঐশ্বরিয়া রায়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রায়। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে। পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ঐশ্বরিয়া রায়কে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন। কাভি দাবি করেন, তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ফাতিমা। এর আগে রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতীয় সংসদ নির্বাচন, ভোট দিতে প্রবাসী নিবন্ধন 92,000। এশিয়ার 4 দেশে ভয়াবহ বন্যা, ভূমিধস, নিহত হয়েছেন 600 জন। ঐশ্বরিয়াকে বিয়ে করবেন পাকিস্তানি মুফতি, নাম রাখবেন আয়েশা রায়। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।